বাংলাদেশে আমরা 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে। আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তো এই সংবিধানের অধীনেই তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে, শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে। আরেকটি কথা, অদ্ভুত এক রাজনৈতিক দল, তারা শুধু যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাই নয়, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছে। এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। তারা ইতিমধ্যেই উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি ঠেকাও, বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। সুতরাং নির্বাচনী আর দরকার নেই, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি। 1971 সালে আমরা তরুণ ছিলাম, যুবক ছিলাম, অনেক সাহস নিয়ে সবাই যুদ্ধ করেছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন কমান্ডার ছিলাম। 800 সৈনিক ছিল আমার অধীনে, যার 600 ছিল ছাত্র, যাদেরকে আমি ভর্তি করেছি বেনাপোল, কুষ্টিয়া, যশোর এইসব এলাকার থেকে। তাদেরকে 1.5 মাসের ট্রেনিং দিয়েছি। বীর বিক্রমে যুদ্ধ করেছে এরা। এই 600 জনের মধ্যে 100 জন রণাঙ্গনে জীবন দিয়েছে। আমরা যুদ্ধ করেছি পাক বাহিনীর মেশিন গান, আর্টিলারি, এয়ারক্রাফট, মাইনফিল্ড ইত্যাদি পেরিয়ে আমরা যুদ্ধ করেছি। অগণিত শহীদের এই যে 100 জন আমার রিক্রুট করা সৈনিক জীবন দিল, এদের প্রত্যেকের চেহারা আমার মনে আছে। দুঃখ লাগে যে এদের এই যে জীবন দিল, এই যে আত্মত্যাগ, এই জন্য মূল্যায়ন তারা পায়নি এই স্বাধীন রাষ্ট্রে। এখানেও যারা অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন, মুক্তিযুদ্ধ মনে হয় কারো কারোর কাছে হাসির পাত্র। যে কারণে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে যে 71-এ জাতি ভুল করেছিল। কত দুঃসাহস! এই দল জামাতে ইসলামী বলে 71-এ জাতি ভুল করেছিল, অথচ আমরা জানি 71 কী ছিল, কিভাবে দেশে মানুষ যুদ্ধ করেছে, কিভাবে পতঙ্গের মতো আলোর প্রতি, চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহুতি দেয়, এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দিয়েছে। দেখেন স্বাধীনতা মানুষের কাছে কত প্রিয়, স্বাধীনতার জন্য কত যুবক, কত ছেলেরা আত্মত্যাগ করেছে। আজকে এটি মূল্যহীন। আজকে একটি রাজনৈতিক দলে আমরা ভুল করেছিলাম। 25শে মার্চ রাত্রে যেইভাবে নিরীহ মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল বর্বর পাক বাহিনী, যেভাবে বাবনের ইজ্জত লুণ্ঠন করেছে, যেভাবে নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ, এদের প্রতিবাদ যদি আমরা না করতাম সেদিন, আজও কিন্তু এই দেশ পাকিস্তান থাকতো।